সালাউদ্দিন সাহেব আমাদেরকে হাইকোর্ট দেখাচ্ছেন। আপনি দেখেন, উনি বলেছেন যে রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না, আইন দিয়ে চলে। কোন আইনে, কোন যেই সংবিধানের কথা বলছে ওই সংবিধানে কি সালাউদ্দিনকে এই এবং তা ওনাদের 205 জনকে এই সংসদে প্রবেশ করার, এই 26 ইলেকশন করে, এটা কি সংবিধানে আছে? গায়ের জোরে কথা বলে আর হাইকোর্ট দেখালে এই বাংলাদেশে শান্তি হবে না। বিরোধী দলকে তোয়াক্কা না করে যদি আজকে যেভাবে বলা হয়েছে যে আইনসম্মত না, এবং আমি তো মনে করি নির্বাচন কমিশন যে দুইটা শপথের আয়োজন করেছিলেন তার একটা গ্রহণ করা হলো, বিরোধী দল করেছে দুইটাই, আর ওনারা একটা করেছেন আর এটা করেন নাই। তাহলে নির্বাচন কমিশনকে শোকজ করা হচ্ছে না কেন? বিএনপির ভালো দিক হলো তারা তাদের যে ম্যানিফেস্টো সে অনুযায়ী ফ্যামিলি কার্ড, পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান, এটা অবশ্য ম্যানিফেস্টোতে তত স্পষ্ট ছিল না, খাল কাটা এবং কৃষি কার্ড এগুলোর দেওয়ার ব্যবস্থা করেছেন, এবং নখের দাগ উঠার আগেই তারা এইগুলো পালন করছেন। কিন্তু নখের দাগ উঠার আগেই নির্বাচনকে অস্বীকার করা হচ্ছে, এটাও মনে রাখতে হবে। তো কিছু ভুল কাজও আছে, আমরা ভুল ধরিয়ে দেওয়ার জন্যই কথা বলি। অ্যাটর্নি জেনারেলের পদের পরিবর্তন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সিটি কর্পোরেশন গুলোতে দলীয় লোকদের বসানো, এগুলো খুব ভালোভাবে মানুষ নিচ্ছে বলে আমি মনে করি না। আমি সংসদের যে আলোচনা 2 দিন আমি সম্পূর্ণটা শুনেছি। আমার কাছে মনে হচ্ছে কি হনুরে ওই 2/3 আসন পাওয়ার যে দোষ, যে স্বৈরাচার হয়ে যায় মানুষ, তারই প্রতিফলন। এজন্যই আমাদেরকে হাইকোর্ট, বাঙালিরকে হাইকোর্ট দেখানো একটা প্রবাদ আছে। সালাউদ্দিন সাহেব আমাদেরকে হাইকোর্ট দেখাচ্ছেন। আপনি দেখেন, উনি বলেছেন যে রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না, আইন দিয়ে চলে। কোন আইনে, কোন যেই সংবিধানের কথা বলছে ওই সংবিধানে কি সালাউদ্দিনকে এই এবং তা ওনাদের 205 জনকে এই সংসদে প্রবেশ করার, এই 26 ইলেকশন করে, এটা কি সংবিধানে আছে? আজকে যে মাইক উনি ইউজ করেছেন, তো এটা তো ইমোশন থেকে যে নির্বাচন হয়েছে, ইমোশনের ফলই তো নির্বাচন। তো সুতরাং ইমোশনকে অপমান করা, ওনারা যে স্লোগান দিচ্ছেন সবার আগে বাংলাদেশ, এটাকে আইন নাই ইমোশন। সুতরাং ওনারা করবেন, ওনারা ইমোশন দিয়ে চলবেন, এমনকি ইমোশন ইম্পোর্ট করবেন, অন্য দেশের ইমোশনেও কাজ করবেন, আর বাংলাদেশের মানুষের ইমোশনে ওনারা আঘাত করছেন। বিরোধী দলের যদি আইনজীবীরা বিচক্ষণ হয়ে থাকেন তারা হয়তো এগুলোর উত্তর দিবেন আমি আশা করি, এবং তারা রাজপথও গরম করবেন, রাস্তায়ও নামবেন। এবং আমরা অতীতেও দেখেছি স্বৈরাচারী মনোভাবই কিন্তু রাস্তা গরম করায়। যদি তাদেরকে বাধ্য করা হয় রাস্তায় নামতে, তাহলে জনগণকে সাথে নিয়ে তারা রাস্তায় নামবে। তো সুতরাং আমি মনে করি যে জনগণ বলে যে বিএনপি বুঝতে একটু লেট করে, সহজ পথে যায় না, খুব পরিষ্কার কিছু গ্রহণ করেন না। যেমন মাগুরার নির্বাচনের পরে তত্ত্বাবধায়ক সরকার দিতে বাধ্য হয়েছিলেন, তারপরে আবার প্রধান বিচারপতির বয়স বাড়িয়ে একটা গেঞ্জাম করে 2 বছর আবার আমরা সেনা সাপোর্টেড সরকারের মাধ্যমে শাসিত হয়েছি, এবং হা ভোট রাজি হয়েছে ওনারা 3 দিন আগে। তারিখ 3 দিন আগে বলেছেন হা ভোটে ভোট দিন, আর একটু আগে হলে ভালো হতো। এই রাষ্ট্রপতিকে অপসারণের কথায় ওনারা না বলেছেন। সংস্কারেও প্রথম বলেছেন যে এই সংস্কার বাংলাদেশের মানুষ সংস্কার বোঝে না। আমি নিজে কানে শুনেছি, ফখরুল ভাই বলেছে বাংলাদেশের মানুষ সংস্কার বোঝে না। আমি টকশোতে বলি যে সংস্কার বোঝে, টিনের ঘরকে মেরামত করাকেও সংস্কার বলা হয়, গ্রামের মানুষ বলে। তো সুতরাং গায়ের জোরে কথা বলে আর হাইকোর্ট দেখালে এই বাংলাদেশে শান্তি হবে না। বিরোধী দলকে তোয়াক্কা না করে যদি আজকে যেভাবে বলা হয়েছে যে আইনসম্মত না, এবং আমি তো মনে করি নির্বাচন কমিশন যে দুইটা শপথের আয়োজন করেছিলেন তার একটা গ্রহণ করা হলো, বিরোধী দল করেছে দুইটাই, আর ওনারা একটা করেছেন আর এটা করেন নাই। তাহলে নির্বাচন কমিশনকে শোকজ করা হচ্ছে না কেন? যে আপনি দুইটার কেন আয়োজন করলেন? ওনারা তো বলে দিয়েছে যে দুইটা
ওই কোন কোন অথরিটির মাধ্যমে তারা আয়োজন করেছে সেগুলো তারা ওখানে লিখে দিয়েছে। এমনকি বিএনপির যারা ওইখানে উপস্থিত হয়েছিলেন তারা উপস্থিত হয়ে জানেন যে শপথ একটা হবে, ওনারা প্রিপারেশন নিয়ে গিয়েছিলেন দুটি করার জন্য, অনেকে সাইনও করে ফেলেছিলেন কাগজে। যাই হোক, পরে এটা সিদ্ধান্ত হয়েছে ওরা করবেন না, কিন্তু ওই যে পরে প্রেসারে পড়লে হয়তো এক সময় আবার করবেন। ওনারা মুখে বলছেন সংস্কার ওনারা A to Z মেনে নিবেন, কিন্তু আইনের মাধ্যমে। কিন্তু ওনারা এমপি হয়েছেন যে ইমোশনের মাধ্যমে, ওনারা যে এমপি এবং সরকার গঠন করেছেন মানুষের ইমোশনে। আচ্ছা বলেন তো, কোন ইমোশন, কোন আইনে মানুষ শহীদ হয়? এমন আইন আছে? বলেন তো কোন আইনে গণভবনকে উচ্ছেদ করা হয়েছে? না কোনো আইনে ছিল? তো সুতরাং আইন দেখিয়ে বাঙালিকে শাসিয়ে রাখা যাবে না। আমি মনে করি এই আন্দোলন একটা বিরাট ভুল হয়েছিল, সেটা হলো গণভবনে গিয়ে আন্দোলন শেষ হয়েছে। এই আন্দোলনটা বঙ্গভবন পর্যন্ত না যাওয়ার কারণে আজকে সকল সমস্যা বেরিয়ে আসছে। যদি সেই দিন সেই আন্দোলনের রাস্তায় শেষ না করে, অর্ধেক রাস্তায় শেষ না করে সম্পূর্ণ করা হতো, তাহলে এই ভুলটা না হলে হয়তো এখন আরো ভালো চলতো দেশ। এবং ভুল থেকেই তো মানুষ শিক্ষা নেয়। ভবিষ্যতে হয়তো ওই যমুনা এবং গণভবন কাছাকাছি, তো সুতরাং একসাথেই হয়তো আন্দোলনের মাধ্যমে রাজি করাবেন সকল কিছু মানতে। মানুষের ইমোশনকে অপমান করে যারা, মানুষের ইমোশনের প্রতি যাদের শ্রদ্ধা নাই, যারা ভোটারদের ইমোশনের প্রতি শ্রদ্ধা নাই, তারা যত কথাই বলুক, যাই আইন দেখাক না কেন, মানুষ ওই যে বলে না, বিচারপতি তোমার বিচার করবে যারা হাত জেগেছে সেই জনতা। জনতা, ছাত্র জনতা একটু ধৈর্য ধরেছে। আজকে প্রত্যেকটা কাজে বিএনপি বাধা দিয়ে দিয়ে এই পর্যন্ত এনেছেন সংস্কার আলোচনায়, এবং বলা হয়েছিল যে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, এটা সহ হানা ভোট হলো না কেন? তো নোট অফ ডিসেন্ট তো ডিসেন্ট একটি দল না, অনেকগুলো দল দিয়েছে। তো ওইগুলো তো তার মতামত দলের, আর এই ভোটটা হয়েছে জনগণের মতামতের জন্য। নোট অফ ডিসেন্টের উপরে কিন্তু গণভোট হয় নাই। সুতরাং ওইটাই সঠিক ছিল যে কার কি মতামত ওইটা সহ না দিয়ে নিরেট যে ড্রাফটটা করা হয়েছিল সেটাই তুলে ধরা হয়েছিল জনগণের সামনে। তো আমি মনে করব যে ইমোশনের মাধ্যমে যে সরকার আজকে গঠন হয়েছে, এইটাকে আইনগত একটা রূপ দিতে হবে। এই আইনগত রূপ দিতে গেলে জুলাইকে অস্বীকার করলে আজকের সংসদ অস্বীকার করা হয়, জুলাইকে অস্বীকার করা হলে আজকের সরকারকে অস্বীকার করা হয়, জুলাইকে অস্বীকার করা হলে 26-এ নির্বাচন নাই আমাদের সংবিধানে, 26-এর নির্বাচনকে অস্বীকার করা হয়। দেখুন, ভুল কিন্তু মানুষ যখন কিছু অপকর্ম করে একটা ভুল থেকে যায়। এই নির্বাচন 2 দিনে হওয়ার কথা ছিল, আলাদা আলাদা দিনে। আজকে আলাদা দিনে হলে ওই সংসদীয় নির্বাচনটা একটা ক্লিন নির্বাচন থাকতো। একই শিডিউলে, একই নির্দেশে, একই আইনে 2টি নির্বাচন হয়েছে। সুতরাং এখন অর্ধেক বাদ দেওয়ার আইনি কোনো ইয়ে নাই। এবং আজকের বক্তব্যে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন যে এটা নিয়ে রিট হয়েছে। রিট কারা করিয়েছে, কেন করিয়েছে, কোন উদ্দেশ্যে করিয়েছে, কোন দেশ থেকে করিয়েছে, কোন দল থেকে করিয়েছে, এইগুলো কিন্তু জনগণকে এত বোকা ভাবা কোনো সুযোগ নেই। আমি পরিশেষে একটি কথাই বলি, জুলাই 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 আন্দোলনকে অস্বীকার যারা করবে তাদের স্থান বাংলাদেশে হবে না। ধন্যবাদ। জি, ধন্যবাদ জনাব মেজর আফসারী। জনাব মরিসুল বলেন। গণভোটের বিষয়টা নিয়ে যে বক্তব্য এসেছে সংসদে, যে গণভোটের সিদ্ধান্তটা সংবিধান সংস্কার করে বা সংবিধান সংশোধন করে আদালত থেকে আসবে, জনগণ যেটাকে রায় দিয়েছে সেটার সিদ্ধান্তের জন্য আসলে আদালতে কেন যেতে হবে, এবং সংবিধান অনুযায়ী সংস্কার কমিশনের অস্তিত্ব নেই। যে এক সেকেন্ড, ওটা আবার ওই জুলাই সনদে ছিল যে কেউ আমরা আদালতে যাব না, ওনারা কিন্তু ওখানে মুসলিকা দিয়েছেন যে আমরা এটা নিয়ে আর আদালতে যাব না, এটাই ফাইনাল। ধন্যবাদ।